ঘটনাটি আজ থেকে প্রায় 32 বছর আগের। জায়গাটা চট্টগ্রামের দক্ষিণ পাশে পাহাড়ি একটা গ্রামে, নাম হাড়িভাঙা। তখন গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলেই কুয়াশা আর অন্ধকার একসাথে ঘিরে ফেলতো পুরো এলাকা। গল্পটা শুরু হয় রহিম কাকার বয়স যখন মাত্র 13 বছর। সবে হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। সবাই তাকে জোর করেই পাঠিয়েছেন হোস্টেলে। একদিন বর্ষাকালীন সন্ধ্যায় রহিম কাকা মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন। হোস্টেল থেকে 5 মিনিটের হাঁটার দূরত্বে একটা পুরনো শ্মশান ছিল। যদিও সেটি হিন্দু শ্মশান ছিল, এলাকাবাসী বলতো ওখানে মাঝে মাঝে কিছু অদেখা ছায়া ঘোরাফেরা করে। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। রহিম কাকা ছাতা ছাড়া হাঁটছিলেন, কাপড় চোপড় ভিজে একাকার। যখন শ্মশানের পাশে এসে পৌঁছান, হঠাৎই টের পান যেন কেউ তার পেছনে পেছনে হাঁটছে। কাঁপা কাঁপা গলায় কলমা পরে পেছনে তাকান, দেখেন একটা অজগর সাপ দাঁড়িয়ে। সাপটা অদ্ভুতভাবে তার চোখের দিকে তাকিয়েছিল, যেন কোনো কিছু বলতে চাইছে। ভয় পেয়ে কাকা রাস্তা থেকে একটা কাঠ তুলে সাপটাকে ছুঁড়ে মারেন। সাপটা একটা কান্নার মতো আওয়াজ করে ঝোপের ভেতরে মিলিয়ে যায়। সেই রাতে হোস্টেলে ফিরে এসে হালকা জ্বর নিয়ে শুয়ে পড়েন কাকা। রাত আনুমানিক 2টা বাজে। ঘুম ভেঙে যায় প্রস্রাবের চাপে। টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বসেন, কিন্তু হঠাৎই টের পান তিনি একা নন সেখানে। চারিদিকে তাকাতে থাকেন, কিন্তু তখনই তার চোখ পড়ে টয়লেটের উপর। ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে একটা বীভৎস মুখ। পুরো মাথাটা যেন কেটে ফেলা হয়েছে। চুল টেনে টেনে ফ্লোরে পড়ে আছে। এত লম্বা চুল যেটা হাঁটলে ফ্লোরে পড়ে থাকে। লালচে চোখ, যেন সময়ে সময়ে রক্তে ভরে যাবে সব। সেই মাথা। রহিম কাকা চোখে চোখ রেখে বলল, তুই আমার শান্তি নষ্ট করেছিস, তোকে আমি ছাড়বো না। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে ওঠেন। অন্য ছাত্র ও হুজুররা চলে আসেন। রহিম কাকা একটাই আতঙ্কে ছিলেন যে মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। এতটাই আতঙ্কে ছিলেন যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। পরে সবাইকে বিস্তারিত বলেন, সাপ, শ্মশান, সেই ভয়ানক সব কিছু। হুজুররা সঙ্গে সঙ্গে এক হুজুরের তাবিজ পরিয়ে দেন। এরপর থেকেই রহিম কাকার পড়াশোনা আগ্রহটা কমে যায়। হোস্টেল ছেড়ে বাড়ি চলে আসেন। বছর 4 পর রহিম কাকার বিয়ে ঠিক হয় পাশের গ্রামের একটা মেয়ের সঙ্গে। পাকা কথা হয়ে গেছে, দিন তারিখও ঠিক। বিয়ের বাজার করতে তিনি শহরে যান, চট্টগ্রাম নগরীতে। সেদিনও খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল। ফেরার পথে রাত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। সড়ক ছিল কাদায় ভরা। এক পাশে বয়ে যাওয়া খালের পাশ দিয়ে যেতে হচ্ছিল। একটা কথা বলে রাখি, তখন রাস্তা কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা। বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। হঠাৎ তিনি দেখতে পান সাদা শাড়ি পরা এক মহিলা দূর থেকে হেঁটে আসছে। ভেজা কাপড়ে তার শরীরের গড়ন অস্পষ্ট, কিন্তু মুখটা যেন কোনোভাবে বিকৃত। যখন মহিলাটি তার খুব কাছে আসেন, তখন মুখটা খুলে হাসেন। খুব কাছে এসেই মুখ খুলে হাসেন। সেই হাসির শব্দ কাকার বুক কাঁপিয়ে দেয়। তিনি ভয় পেয়ে দ্রুত হেঁটে মহিলাকে অতিক্রম করে যাচ্ছিলেন। ঠিক তখনই মহিলা বলে ওঠেন, ভেবেছিস আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি? এই কথা শুনে রহিম কাকার গলা আটকে যায়, কিছু বলতে পারে না, পা কাঁপতে থাকে। হঠাৎই মনে হয় কেউ যেন তার গলা টিপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না। না, তিনি কিন্তু কিছুক্ষণ পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। সেই রাতেই রহিম কাকা নিখোঁজ হন। পরদিন বাজারে পড়ে থাকতে দেখা যায় খালের পাশে, কিন্তু তার ব্যাগটি পড়ে থাকে বাজারের পাশে। পরের দিন বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায় খালের পাশে, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। পরিবার খোঁজাখুঁজি করতে করতে একেবারে দিশেহারা হয়ে যায়। থানায় খবর দেওয়া হয়, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। 3 সপ্তাহ পর এক রাতে বাড়ির দরজায় ধাক্কার শব্দ হয়। সবাই ঘুমিয়েছিল। দরজা খুলে দেখে রহিম কাকা। তার শরীর ভেজা, কাদায় ভর্তি, চোখ দুটো যেন অন্য মাত্রায় কাদা। দরজার সামনে পড়ে গিয়ে অজ্ঞান
হয়ে যান তিনি, জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে পরিবার সবাই জানতে চায় কি হয়েছিল। রবীন্দ্রনাথ শুধু বলেন, আমি ফিরে আসিনি, আমাকে কেউ ছেড়ে দিয়েছে। এরপর আমি আর কিছু বলিনি, আর কেউ তাকে জিজ্ঞেসও করেও নি। আবারও বিয়ের প্রস্তুতি শুরু হয়, নতুন করে মেয়ে দেখা হয়, পছন্দও হয়। বিয়ের দিন নির্ধারণ করা হয় শেষ রাতে, সেই বর্ষার রাতে। বাকি অংশ যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই বাকি অংশ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।